2024 সালে আপনার অবশ্যই 3টি বিজনেস সম্পর্কে আইডিয়া নিতে হবে, 3টি কাজ সম্পর্কে আপনার আইডিয়া নিতে হবে। যদি আপনি আপনার লাইফকে ডেভেলপ করতে চান বা ভালো একটা জায়গায় নিয়ে যেতে চান, আর যদি এই 3টি কাজ আপনি না শিখেন, করার ইচ্ছা না থাকে, তাহলে আগামী 100 বছর আপনি পিছনে চলে যাবেন, কখনো সামনে যেতে পারবেন না। কারণ যত দিন আপডেট হচ্ছে ততই এই কাজগুলোর ভ্যালু আস্তে আস্তে বেড়ে যাবে। আপনি কল্পনাও করতে পারবেন না আমি কোন কাজের কথা বলতেছি, যে কাজগুলো অবশ্যই যদি আপনি শিখে নিতে পারেন, নিজে একটু এক্সপার্ট হতে পারেন এই কাজ সম্পর্কে, অবশ্যই আপনি সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ। তবে সব কিছু আপনার উপর, আপনি শিখবেন বা না শিখবেন সেটা আপনার উপর। কিন্তু আপনি ভিডিওটা যদি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখেন, হয়তো বা ভিডিওর শেষে কিছু টিপস পাবেন, যে টিপসগুলো আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। কারণ 2024 সালে যদি এই কাজগুলো না করেন, হয়তো বা আপনি একটা অন্য জগতে চলে যাবেন, কারণ আপনি কিছু জানবেনই না, বুঝবেনই না। হয়তো বা এমন সময় আস্তে আস্তে, এমন যুগ আস্তে আস্তে সামনে আস্তে দেখবেন সব কিছু অনলাইন হয়ে যাবে, অফলাইন কিছুই থাকবে না। জাস্ট মানুষ হাঁটাচলা করবে, এটুকুই দেখবেন। কিন্তু যা কিছু প্রয়োজন সব কিছু অনলাইন হতে চলে যাচ্ছে। ভাই কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত দেখেন, তার আগে একটু ছোটো রিকোয়েস্ট থাকবে, আপনি যদি পেজ থেকে দেখে থাকেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি এই ভিডিওটা প্রথম দেখে থাকেন। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। নাম্বার 1, ওয়েব ডিজাইনার। ভাই আপনি যত মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, বিজনেস, সোশ্যাল প্লেট, যে কোনো জায়গা বা যে কোনো ক্ষেত্রে যত বিজনেস বর্তমানে স্টার্টিং হচ্ছে 2024 সালের পর, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার একটা ওয়েবসাইট প্রয়োজন হবে, প্রত্যেকটা ক্ষেত্রেই। এবং আদার্স কান্ট্রি, বাংলাদেশ অ্যাভয়েড করেন, আদার্স কান্ট্রিতে যে কোনো কান্ট্রির দিকে আপনি ফলো করবেন না কেন, প্রত্যেকটা কান্ট্রিতে আপনি একটা জিনিস দেখবেন যে অবশ্যই প্রত্যেকটা বিষয়ের উপর একটা ওয়েবসাইট প্রয়োজন হয়। প্রত্যেকটা বিজনেসের উপরে একটা না 5টা 10টাও কিন্তু ওয়েবসাইট প্রয়োজন হয়। প্রত্যেকটা সাইটের জন্য একটা ওয়েবসাইট প্রয়োজন হয়। বা এই ওয়েবসাইটগুলো কারা তৈরি করে? কিন্তু যারা বিজনেস করে, যারা এই সাইটগুলো পরিচালনা করে, যারা এই হাজার ডলার ইনভেস্ট করে বা এই একটা বিজনেস স্টার্টিং করবে, তারা কখনো এই একটা ওয়েবসাইটের পিছনে 2 দিন সময় নষ্ট করবে না। তাদের একটা মিনিটের সময় কয়েক লাখ টাকা, কিন্তু তারা 20 থেকে 30,000 টাকা দিয়ে বা 40 থেকে 50,000 টাকা দিয়ে কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করে নিতে পারে। কিন্তু এই ওয়েবসাইট তৈরি করবে কারা? কারণ আপনি হলেন ওয়েব ডিজাইনার। আপনি যদি ওয়েব ডিজাইনিং কাজটা শিখতে পারেন, জাস্ট একটা সেক্টর, আপনি এটা সম্পর্কে এক্সপার্ট হতে পারেন, আপনার লাইফকে আপনি কোন জায়গায় নিয়ে যেতে পারবেন সেটা আপনি নিজে কল্পনা করতে পারবেন না। আপনার লাইফ থেকে যদি এখানে সেটা গ্রোথিংয়ে এভাবে নিয়ে যেতে পারবেন যদি আপনার প্রপারলি সব ধরনের নলেজ থাকে। বা নিজে একটা এজেন্সি খুলেও কিন্তু অনেক ধরনের আপনারা কাজ করে দিতে পারেন, বা সে কাজগুলো করে কিন্তু একটা হিউজ পরিমাণ টাকা আর্ন করতে পারেন বা ডলার আর্ন করতে পারেন। আপনি যদি ফ্রিল্যান্সিং করার ইচ্ছা থাকে অবশ্যই এই কাজটা শিখতে পারেন। না যদি মনে করেন আমি বাংলাদেশে কাজ করব, জাস্ট আমার যে এরিয়ার ভিতরে, বাউন্ডারির ভিতরে যে লোকজন রয়েছে তাদেরকে একটা এজেন্সি সিস্টেমে, তাহলে কিন্তু এই কাজটা আপনি শিখে নিতে পারেন। নাম্বার 2, গ্রাফিক ডিজাইন। বাই যে কোনো ক্ষেত্রেই আপনি দেখবেন যে কোনো অ্যাড আপনার সামনে চলে আসবে, কিন্তু দেখবেন একটা পোস্ট চলে আসছে বা একটা ছবি ডিজাইন করা চলে আসছে, একটা ভিডিওর ক্ষেত্রে থাম্বনেল প্রয়োজন হয় বা নিজের ছবিটা এডিটিং করার প্রয়োজন হয়, বা সবাই চাচ্ছে যে আপনি এই ছবিটা বা এইরকম একটা ডিজাইনিং বা একটা কার্ড তৈরি করা অ্যান্ড আদার্স যতগুলো ডিজাইনিং দেখেন। যদি একটা মিষ্টির প্যাকেট দেখেন সেটার উপরে কিন্তু বিভিন্ন রকমের ডিজাইনিং করা থাকে, বা একটা বিস্কুট দেখেন সেটার উপরে কিন্তু একটা পলিকার্প থাকে, সেটাও কিন্তু অনেক ডিজাইনার থাকে। সেই ডিজাইনারগুলো কে করে? আপনার মতো আমার মতো একটা লোকে করে। কিন্তু এই কাজগুলো আপনি শিখে নিতে পারেন যদি আপনি গ্রাফিক ডিজাইনে জাস্ট ছোট্ট একটা স্টেপ আপনি শিখে নেন। কিন্তু কোন স্টেপটা শিখবেন, কত বড়টা শিখবেন, কতটা ছোটোটা শিখবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কোন কাজ করতে যাচ্ছেন। তবে একটা নিজ সিলেকশন করবেন যে আমি এই কাজটা, গ্রাফিক ডিজাইনের এই সেক্টরটা আমি প্রপারলি একটা জেনারেলাইজ দেবো এবং এটা থেকে আমার কাজটা স্টার্টিং করব, টাকা আর্ন করবো। বাট তারপর আমার গ্রাফিক ডিজাইনের অন্যান্য যে ফিচারগুলো রয়েছে সেগুলো আমি গেদার করব এবং তারপর আমি ওই সম্পর্কে এক্সপার্ট হওয়ার চেষ্টা করব। কিন্তু একসাথে সব যদি আপনি করতে চান কখনো সম্ভব না। গ্রাফিক ডিজাইনে একটা কোর্স যদি 4 বছরও করেন কখনো শেষ হবে না। এত বড় এত বেশি ফিউচার রয়েছে শুধু গ্রাফিক ডিজাইনে। অবশ্যই আপনার মাথায় এই জিনিসটা থাকা দরকার যে আমি কোন কাজটা করব, কোন কাজটা করলে প্রপারলি আমি এখান থেকে খুব সহজেই কিন্তু ইনকাম করতে পারবো। হয়তো বা কম হোক, কিন্তু আস্তে আস্তে 12 পরিমাণ একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করবো, তখন কিন্তু অবশ্যই আপনি এখান থেকে হিউজ পরিমাণ টাকা আর্ন করতে পারবেন এবং অনেক মানুষের কর্মসংস্থান কিন্তু আপনি চাইলে তৈরি করে নিতে পারবেন। 3 নাম্বার যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড কন্টেন্ট মেকিং। দুই সেক্টর। একটা হলো কন্টেন্ট ক্রিয়েশন। দেখবেন অনেক মানুষ রয়েছে তারা কী সম্পর্কে ভিডিও তৈরি করবে, কিন্তু তারা কন্টেন্ট মেকার, কিন্তু ভিডিও তৈরি করার মতো কোনো টপিক খুঁজে পাচ্ছে না। 8টা 10টা 100 200 ভিডিও দিয়ে
টপিক খুঁজে পাচ্ছে না, তারা কি করে একজন কন্টেন্ট ক্রিয়েশনের জন্য অনলাইনে আবেদন করে। কন্টেন্ট ক্রিয়েশন কারা বা কন্টেন্ট রাইটার কারা? যারা শুধু আপনার কন্টেন্ট সম্পর্কে একটা ডিটেলস বায়ো দিবে, যে এই সম্পর্কে একটা কন্টেন্ট একটা লেটারের মতো দিবে বা একটা অ্যাপ্লিকেশন আপনাকে সেন্ড করে দিবে কন্টেন্ট টপিকের উপর, ওইটা সম্পর্কে নলেজ নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করবেন। জাস্ট এই কন্টেন্ট ক্রিয়েশন জাস্ট এটা করে, এই রাইটিংগুলো করে কিন্তু অনেক হিউজ পরিমাণ টাকা আর্নিং করতেছে বাংলাদেশের। যারা কন্টেন্ট সম্পর্কে মানুষের নলেজ দেয়, সে সম্পর্কে বিভিন্ন কান্ট্রির মানুষগুলো কন্টেন্ট তৈরি করে নিজেদের ফেস ভ্যালু করে এবং তারা কিন্তু এর বিনিময়ে অনেক ডলার কিন্তু পে করে থাকে। আপনি চাইলে একজন কন্টেন্ট ক্রিয়েশন বা কন্টেন্ট রাইটারও হতে পারেন। বাট এরপরে যে একটা সাব কন্টেন্ট রয়েছে কন্টেন্ট মেকার। বিভিন্ন কোম্পানি বা এজেন্সি রয়েছে যাদের কোনো কন্টেন্ট মেকিংয়ের মতো লোক নেই, তারা কি করে অন্য এজেন্সি বা অন্য যে সোর্সিংগুলো রয়েছে সেখান থেকে কন্টেন্ট মেকারকে ভিজিট করে এবং তাদেরকে একটা ডলার পে করে বা তাদেরকে তারা সাজেস্ট করে, আমার 10টা ভিডিও আপনি করে দেন, আপনাকে আমি হয়তোবা $1000 দেবো বা $500 দেবো এরকমের। কিন্তু আপনি যদি ভিডিওর উপরে আপনার একটা এক্সপিরিয়েন্স থাকে কীভাবে কন্টেন্ট তৈরি করে, কোন বিষয়ে কথা বলতে হবে, কোন বিষয়গুলো শো করতে হবে, প্রেজেন্টেশন কীভাবে এবং কীভাবে আউটপুট করতে হবে, কোন বিষয়গুলো তার সাথে শো করতে হবে, কোন প্রোডাক্ট সম্পর্কে কীভাবে বলতে হবে, এরকমের কিছু ইম্পর্টেন্ট নলেজ আপনি গ্যাদার করতে পারেন। এবং আপনি যদি ভিডিও করার ভিতরে আমার মতো এরকমের যদি আপনি প্রফেশনাল লেভেলে একটা ভিডিও তৈরি করতে পারেন, আমারটা যে প্রফেশনাল তেমনটা না, কিন্তু চেষ্টা করি এরকমের করার জন্য, এরকমের যদি আপনি করে নিতে পারেন দেখবেন একটা সময় আপনার হিউজ পরিমাণ মার্কেটে ভ্যালু চলে আসবে। কারণ 2024 সাল 25 সাল এরপরে যে আগামী বছরগুলো আসবে, আপনি সব কিছুই কিন্তু ভিডিওর উপর নির্ভর হবে, সব কিছু কিন্তু কন্টেন্টের উপর নির্ভর হবে, আপনি গ্রাফিক ডিজাইনের উপর নির্ভর হবে, ওয়েব ডেভেলপারের উপর নির্ভর হবে, সব কিছু কিন্তু অনলাইনে হওয়ার চেষ্টা করতেছে। হয়তোবা আগামী 30 বছরের ভিতরে আপনি দেখবেন পুরো পৃথিবী কিন্তু একটা অন্য রকমের নেটওয়ার্কিংয়ে চলে যাবে, যেটা হয়তোবা আপনি কল্পনাও করেন না যে আগামী পিছনে 10 বছর আগে কী ছিল আর এখন 10 বছর পরে কি হয়েছে। আপনার টাইম দ্য বেস্ট টাইম, কিন্তু আপনার তার আগে আপনার সিলেকশন বা আপনার নেক্সট আপনি কী করবেন সেই কাজগুলো নিজে এক্সপিরিয়েন্স না, নিজে এক্সপার্ট হন। তা নাহলে হয়তো বা আপনি ভালো লাইফে ভবিষ্যতে একটা ভালো ফিউচার কিন্তু আপনি এখান থেকে তৈরি করতে পারবেন না। কারণ আপনার ফিউচার যদি আপনি তৈরি করতে চান অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে, স্ট্রাগল করতে হবে, ট্রাই করতে হবে। বাই ট্রাই অ্যাগেন লাইফে সাকসেস হবেন। যদি আপনি পড়ে থাকেন যে হয়তো সাকসেস হচ্ছে না, যারা কন্টেন্ট মেকার রয়েছে দেখবেন ইউটিউব প্ল্যাটফর্মে গেলে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, ফেসবুকে গেলে দেখবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ভিডিও তৈরি করে কিন্তু ভাইরাল হচ্ছে না, ভিউজ পাচ্ছে না, হয়তোবা তারা কন্টেন্টেন্সি মেনটেন করতেছে না। যেরকম আমার মতো মনে চাইলে ভিডিও দিই, মনে চাইলে দিই না, কিন্তু ভাই সময়ের অভাব রয়েছে, এ কারণে হয়তো এরকম এটা হয়। যাদের হিউজ পরিমাণ সময় রয়েছে তারা টাইম মেনটেন করে যদি আপনি কাজ করতে পারেন অল্পতে সাকসেস হবেন। আর যদি আপনার মতো করেন হয়তো একটু লেট হবে কিন্তু সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ। চেষ্টা করবেন, ট্রাই অ্যাগেন। সো এই ভিডিওতে থাকা প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু অনেকের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ ছিল, যারা লাইফে ভালো কিছু করতে চায় অনলাইনে তাদের জন্য। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না, এরকম ইন্টারেস্টিং ভিডিও চান কিনা সেটা সম্পর্কে একটা কমেন্ট করতে বলবেন না। নেক্সট টাইমে ভিডিও দেখবেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।